আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রোমানা। রিলেশন করে বিয়ে। শাশুড়ি অন্যদের কাছে আমার প্রশংসা করছে ঠিকই, কিন্তু বাড়িতে সব ব্যাপারে আমাকে বড্ড জ্বালাচ্ছিল। চাকরিটাও ছেড়ে দিতে বলে, খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিতে বলে। আমার স্বামীকে সমস্যার কথা বললে ও বলে তুমি আর মা মিটমাট করে নাও। আমি বেশি কিছু বললে মা বেশি কষ্ট পাচ্ছে, ঝামেলা হচ্ছে বেশি। একদিন বিকেলে শাশুড়ির ঘরে মুড়ি মাখিয়ে নিয়ে গেলাম। মা বাবা খান বলে পাশে বসলাম। বললাম, মা আপনার কথাই শুনবো, চাকরিটা আমি ছেড়ে দিব। ভাবলাম বিয়ে হয়ে গেছে, সত্যি চাকরিটা এবার ছেড়ে দেওয়াই ভালো। উনি বললেন, যাক, এতদিনে বুঝলে তাহলে। আমি বললাম, মা আপনাকে একটা গিফট দিতে চাই। আসলে এত ঝামেলা চলছিল যে দেওয়াই হয়নি। বিয়ের আগে ভাবতাম আমার শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়বো, মা মেয়ের মতো। তো আপনাকে একটা জিনিস দিতে চেয়েছিলাম, তবে সিদ্ধান্তটা পাল্টিয়ে এখন একটা স্মার্টফোন দিতে চাই। আপনার তো এটাই বেশি শখ, তাই না মা? উনি বললেন, তোমার কাছে এত টাকা আছে নাকি? আছে মা, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। কাল সকালে খাবার পর বের হব দুজন। পরের দিন বের হলাম, 17,000 টাকা দিয়ে ফোন কিনলাম। ওনাকে ওনার পছন্দের খাবার কিনে খাওয়ালাম। বাড়িতে এসে ফোন ঠিকঠাক করে সব শিখিয়ে দিলাম। একদিনে তো আর অত হয় না, দিনে দিনে আরও শিখালাম। উনি পুরনো বান্ধবীদের সাথে ফেসবুকে চ্যাটিং করে, পুরনো দিনের ছবি দেখে। আস্তে আস্তে সব কিছু আয়ত্ত করে ফেললো, শিখে গেল অনেক কিছুই। ওনার সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো জমে গেল, মা মেয়ের মতো, বন্ধুর মতো। আমি বললাম, মা চাকরিটা আমি আর 2 মাস করব। আমার একটা ডিভিএস আছে তো, 2 মাস হলেই দেওয়া শেষ। উনি খুশি হয়ে বললেন, ঠিক আছে, তবে তোমার টাকা তোমার মা বাবা নেয়নি? আমি বললাম, মা আমি নিজে জোর করে যা দিতাম তাই। ওনারা তবুও নিতে চাইতো না, আমাকে জমিয়ে রাখতে বলতো ভবিষ্যতের জন্য। এদিকে আমার শ্বশুর মাঝে মাঝে শাশুড়িকে বলে, তোমার ফোনটা আমি ভেঙে দেব। ফোন পেয়ে বড্ড উঠছো তুমি। কি করছো আর কি হচ্ছে কিছুই বুঝছি না। আরও 1 মাস পার হয়ে গেল, উনি আরো ভালোভাবে শিখে গেলেন সব। একদিন আমার কাছে এসে বললেন, দেখো তো কি হলো, কিছু হচ্ছে না। তোমার শ্বশুর মনে হয় কিছু করেছে। ওর তো কোনোদিনই আমার ভালো দেখতে পারে না, তাই না? আমি হাতে নিয়ে বললাম, সব তো ঠিকই আছে, মনে হয় এমবি শেষ। তো বাবাকে বলুন, 500 টাকা দিতে 1.5 মাস হয়ে যাবে। আমি 2 মাসেরটা দিয়েছিলাম, তবে আমি দিতে পারতাম। চাকরি ছেড়ে দিতে হবে, তাই কটা টাকা জমিয়ে রাখতে চাচ্ছি। না হলে পরে আপনার ছেলের কাছেই ঘ্যান ঘ্যান করে নিতে হবে আবার। শাশুড়ি মা বললেন, রুমানা তুমিই দাও, তোমার শ্বশুর দিবে না কোনোদিনও। আর তোমার চাকরিটা ছাড়ার দরকার নেই, তুমি করো, আমি তোমাকে সাহায্য করব। তবে বাচ্চাটা নিও মা, আমি ওকে পালবো। আসলে সবসময় স্বামীর কাছে সব চাওয়া যায় না, আবার বিপদে সংসারেও সাহায্য করা যায়, নিজের মা বাবার পরিবারকেও কিছু দেওয়া যায়। আমার মতো তোমার কপাল যেন না হয়। আমি বললাম, মা আপনার টাকা রোজগারের ব্যবস্থা আমি করে দিব। উনি বললেন, কিভাবে? এই বয়সে কি আর করব? বললাম, মা আপনি কত ভালো রান্না করেন, সেলাই জানেন, সেগুলো আমি ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও করে ছাড়বো। এডিট করার দায়িত্ব আমার। স্বামী শ্বশুরকে রাজি করালাম। আমার শাশুড়ি এখন 10-12 হাজার টাকা ইনকাম করে ইউটিউব থেকে। আমাদের সংসারে এখন শান্তি অনেক, আল্লাহর রহমতে। শাশুড়িকে খুশি করার কারণে আমার স্বামী ও ননদ শ্বশুর আমাকে এখন খুব 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 বেশি ভালোবাসে।